কর্তৃক মাল্টিমিডিয়া ক্লাসরুমে আজকে তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের অধ্যায় 4 সামষ্টিক পর্যায় উৎপাদন ম্যাক্রো প্রোডাকশন এই বিষয় নিয়ে আজকে মাল্টিমিডিয়া ক্লাস। গত ক্লাসে তোমাদের উৎপাদন কি এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। উৎপাদন কি? কোন কিছু তৈরি করা বা সৃষ্টি করাকে উৎপাদন বা প্রোডাকশন বলা হয়। আসলে মানুষ কোনো সৃষ্টি করতে পারে না। মানুষ বা আমরা যারা জীবিত যারা আছি তা আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত সম্পদকে প্রাকৃতিক বা অপ্রাকৃতিক সম্পদকে বিভিন্ন রূপে বা আকারে আকার ধারণ করি। এটা হলো উৎপাদন। যেমন গাছ থেকে কি হয়? গাছ থেকে হয় কি? কাঠ। কাঠ থেকে কি হয়? ফার্নিচার। এবং যার ভোক্তাদের বা কাস্টমারের চাহিদা অনুযায়ী তারা গাছ থেকে কাঠ থেকে তাদের প্রয়োজনীয় সামগ্রী তৈরি করে থাকে। এটি হচ্ছে উৎপাদন। এখন সামষ্টিক পর্যায়ে উৎপাদন আসলে কি? সামষ্টিক পর্যায়ে উৎপাদন যদি আমরা বিশদভাবে রিয়েলাইজ করতে চাই তাহলে সামষ্টিক অর্থ কি? সার্বিক, সারা পৃথিবী, ওভারঅল দ্য ওয়ার্ল্ড। এই সারা বিশ্বে যে উৎপাদনগুলো হয় এই উৎপাদনের একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল, মানে দেশের ভিতরে দেশের বাইরে, এই দুটো নিয়ে আজকে ক্লাসটা আমরা পরিচালনা করব। পরবর্তী স্লাইডে কি দেখা যায়? এখানে বলছে কি সামষ্টিক পর্যায়ে উৎপাদন। সামষ্টিক পর্যায়ে উৎপাদন, সামষ্টিক পর্যায়ে উৎপাদন সামষ্টিক পর্যায়ে উৎপাদনে কাকে বলা আসলে? দেখো পিএলসি। পিএলসি পুরোটা কি? প্রোডাক্ট লাইফ সাইকেল, পণ্যের জীবন চক্র। পণ্যের জীবন চক্র। দেখো পণ্যের জীবন চক্রের ধাপসমূহ। এক নম্বর সূচনা বা পরিচিতি, এখানে উল্লেখ করা আছে। দুই নম্বর বৃদ্ধি বা উন্নতি। তিন নম্বর বলা আছে পরিপক্কতা, পরিপক্কতা। চার নম্বর পতন। একটা পণ্য বিভিন্ন চারটা ধাপ অতিক্রম করে আমাদের ভোক্তাদের কাছে বা আমাদের কাছে আসে। এই যে আমরা যে পটেটো চিপস বলি, বিভিন্ন চিপস বা বার্গার যে খাবারগুলো খেয়ে থাকি, এইগুলো দিয়ে এমনি আসে না। একটা প্রতিষ্ঠান তৈরি করে এবং এই বিভিন্ন স্টেপ অতিক্রম করে আমাদের কাছে আসে। আমরা কি তুরন্ত ভোক্তা। মধ্যে বিভিন্ন মধ্যস্থকারী ব্যবসায়ী থাকে, পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, রিটেইলার। তারা আমরা কি ফাইনাল কনজিউমার বা চূড়ান্ত ভোক্তা। চূড়ান্ত ভোক্তা। জাতীয় আয়। দেখো এখানে জাতীয় আয় কাকে বলে? দেখো জাতীয় আয় হলো একটি নির্দিষ্ট অর্থ বছরে সাধারণত এক বছর বা একটি দেশের অভ্যন্তরে, এখানে কি বলছে? অভ্যন্তরে উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য ও সেবার বাজার মূল্য যার সাথে বিদেশ থেকে অর্জিত নিট ও ফ্যাক্টর আয় যোগ করা হয়। যারা আমাদের প্রবাসী আছে তাদের কাছে আমরা কি পাই? রেমিটেন্স পাই। তাদের অর্থ এখানে যোগ করা হবে এবং দেশের ভিতরে যে পণ্য সামগ্রী তৈরি করা হবে বিভিন্ন প্রতিষ্ঠান বা ফ্যাক্টরি যেগুলো বিক্রি করে এই আয় যোগ করে একটা দেশের জাতীয় আয় তৈরি হয়। এখন দেখো পিএলসি কাকে বলে? প্রোডাক্ট লাইফ সাইকেল কাকে বলে? পণ্যের জীবন চক্র বা প্রোডাক্ট লাইফ সাইকেল হলো বাজারে একটি পণ্যের সূচনা থেকে শুরু করে পণ্যের উত্থান এবং পরিপক্কতা বা ম্যাচুরিটি এবং শেষ পর্যন্ত একটি পণ্য বাজার থেকে দিয়ে যায়, উদা হয়ে যায়। এই যে বিভিন্ন ধাপ অতিক্রম করে একটা পণ্য, এটাকে বলে প্রোডাক্ট লাইফ সাইকেল বা পণ্যের জীবন চক্র। যেমন তোমরা কিন্তু অনেকেই দেখো আজকাল দেখো রেডিও। রেডিও শব্দ, রেডিও কিন্তু আগে একটা জনপ্রিয় মাধ্যম ছিল এবং পূর্বে ছিল টেলিফোন, তার মাধ্যমে চলতো। আর এখন আমাদের সকলের হাতে কি? তোমাদের সকলের হাতে কি? স্মার্টফোন। এটি প্রোডাক্ট লাইফ সাইকেল। অর্থাৎ আবার ইন ফিউচার আসবে দেখবা আইফোন
সর্বশেষ যে লেটেস্ট ভার্সন তৈরি করছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ। মোবাইল ফোন আমি ওয়াটারপ্রুফ, পানির সাথে মিক্স করলেও কিন্তু পানি ঢোকে না, নাকি? এই যে এগুলো কি প্রোডাক্টের পণ্যের সর্বশেষ একটা ভার্সন, মানে এগুলো আরো আপডেট হবে। এটাকে বলা পণ্যের জীবনচক্র, পণ্যের জীবনচক্র। এবং এটি বিক্রয় এবং মুনাফার পরিবর্তন বৃদ্ধি করে। এই বিভিন্ন প্রোডাক্টে বা পণ্যে পরিবর্তন হবে এগুলো নির্ভর করে কিছুর উপরে, বিক্রয় আসলে কোম্পানির বিক্রয় কিরকম হয়, সেল কিরকম হয় এবং মুনাফা কিরকম হয়, এর ভিত্তি করে বাজারে পণ্যটা স্থির থাকবে। আর যদি প্রতিষ্ঠান মনে করে যে আমার প্রোডাক্ট বাজারে চলে না, অচল, তাহলে প্রতিষ্ঠান প্রোডাক্ট কি করে বন্ধ করে দেবে। এটি হলো প্রোডাক্ট লাইফ সাইকেল একটা ধারণা। এই প্রোডাক্ট লাইফ সাইকেল চিত্র আছে দেখো, পণ্যের জীবনচক্রের একটা চিত্র আছে দেখো, এই যে এখানে চিত্র দেখো, এই গ্রাফ। একটা পণ্য প্রথম শুরু করবে, তৈরি করবে, উৎপাদন করবে, তো আস্তে আস্তে এর উপর পর্যায়ে আসবে। সর্বোচ্চ প্রফিট সর্বোচ্চ মুনাফা অর্জন করার পরে যখন বাজারে অন্যান্য প্রতিষ্ঠান ওই একই পণ্য নিয়ে আসবে, তখন ওই পণ্যটা কি হবে, আস্তে আস্তে প্রতিষ্ঠান লাভ করতে থাকবে। পিরামিডের মতো আমাদের দেখি, পিরামিডের মতো। যেমন এখন কিন্তু আমাদের পূর্বে একটা ছিল কি, টেলিভিশন, বড় বাক্সের মতো টেলিভিশন, কিন্তু এখন প্রত্যেক ঘরে গিয়ে স্মার্ট টিভি, ওয়ালের সাথে স্মার্ট টিভি। এখন কিন্তু আর বড় বাক্সের মতো টেলিভিশন নাই। আগে কিন্তু কম্পিউটার ছিল কি বিশাল একটা রুমের মতো, আমরা জানি কম্পিউটার যে জন চার্লস ব্যাবেজ এরা রুমের মতো কম্পিউটার তৈরি করছে। আর এখন আমাদের ফোন, স্মার্টফোনটা একটা কি, একটা কম্পিউটার। তাহলে তোমরা এর মধ্যে কি বুঝতে পারলা যে আসলে পণ্য বিভিন্ন ধাপ অতিক্রম করে আমাদের কাছে আসে। তোমাদের ধন্যবাদ আজকের ক্লাসের জন্য। সামনের ক্লাসে আমরা চ্যাপ্টার 4 অথবা চ্যাপ্টার 5 এর একটা বিষয় নিয়ে, অন্য একটা বিষয় নিয়ে আমাদের মাল্টিমিডিয়া ক্লাসটা সম্পূর্ণ করব। তোমাদের আজকের মতো ধন্যবাদ।